হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। অন্নপূর্ণা যোজনায় অবশেষে চলে এলো খুশির খবর। অন্নপূর্ণা যোজনায় যাদের ফর্মগুলো রিজেক্ট হয়ে গেছিলো, আন্ডার এনকোয়ারি ছিল, তাদের অ্যাপ্লিকেশনগুলো এবার অ্যাপ্রুভ হতে শুরু করলো। তো তারই লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এরপরে অ্যাপ্রুভ হলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো কবে আপনারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন, কাদের অ্যাপ্রুভ হচ্ছে, কিভাবে আপনারা জানতে পারবেন আপনার অ্যাপ্রুভ হলো কিনা, সমস্তটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একজন সাবস্ক্রাইবার, তিনি তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমাদেরকে শেয়ার করেছেন। আমি আপনাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি, কিন্তু একটা মহিলার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন। হেড অফ দ্য ফ্যামিলির নাম রয়েছে এবং যে ব্যক্তি অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেছেন তার এখানে নাম শো করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্যাটাসটা শো করছে লেখা রয়েছে আন্ডার এনকোয়ারি। এবং এরকম আপনাদের অনেকেরই কিন্তু স্ট্যাটাস বর্তমানে আন্ডার এনকোয়ারি লেখা রয়েছে এবং আপনারা কনফিউজড রয়েছেন যে আপনাদের আদৌ ভেরিফিকেশন হয়েছে কিনা, বা আপনাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা আপনারা আদৌ টাকা পাবেন কিনা। তো আপনাদের আরও একটি আমি ফটো দেখাচ্ছি, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিচের দিকে। তো সেই একই অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখানে শো করছে এবং তার সঙ্গে তার একই নামও কিন্তু এখানে লেখা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা এখানে কিন্তু অ্যাপ্রুভ লেখা রয়েছে। তো এই ফটোটি তিনি পেলেন কোথা থেকে? তো তিনি কিন্তু বিডিও অফিসে গেছিলেন। তিনি তার অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বারটি সরকারি আধিকারিকদের সেখানে বলেন এবং তারপরে সেখানকার আধিকারিকরা তার মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করেন তাদের পোর্টাল থেকে, এবং তারপরে সেখানে দেখা যায় যে তার স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাপ্রুভ শো করছে। অর্থাৎ যে সিটিজেন পোর্টাল রয়েছে, অর্থাৎ যেখানে আপনারা চেক করছেন, সেখানে কিন্তু এখনও স্ট্যাটাসগুলো আপডেট হয়নি। আগের যে স্ট্যাটাস সেটাই কিন্তু শো করছে, কিন্তু সরকারি পোর্টালে যখন সরকারি যে তাদের অফিসের যে পোর্টাল রয়েছে, তো সেই পোর্টালে যখন চেক করা হচ্ছে তখন কিন্তু সেখানে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে এবং অ্যাপ্রুভ কিন্তু লেখা থাকছে। তাই আপনারা যদি আন্ডার এনকোয়ারি দেখছেন আপনাদের স্ট্যাটাসগুলো ফোনে যখন চেক করছেন, তো সেক্ষেত্রে আপনারা বুঝতে যদি না পারেন যে আপনাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বিডিও অফিসে কিংবা পৌরসভাতে যান বা এসডি অফিসে যান। সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বারটি বলুন এবং সেখানে কিন্তু চেক করে আপনাকে বলে দেবে যে আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। এবং সেখান থেকে কিন্তু আপনারা একদম কনফার্মড হয়ে যাবেন যে আপনারা টাকা পাবেন কিনা। যদি অ্যাপ্রুভ লেখা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই টাকা পাবেন যখন সরকারের তরফ থেকে টাকা দেওয়া হবে তখন। তো এবার প্রশ্ন হচ্ছে যে কাদের অ্যাপ্রুভ হচ্ছে আর কাদের রিজেক্ট হচ্ছে, তার কারণ বহু মানুষের কিন্তু আবারও রিজেক্ট হয়ে যাচ্ছে। তো দেখুন, আমি এই নিয়ে আগেও ভিডিওতে আমি বলেছি, আমি আবারও আপনাদের বলে দিচ্ছি যে যে সমস্ত মহিলারা তাদের ভোটার লিস্টের নাম রয়েছে এবং যারা ইনকাম ট্যাক্স দেয় না বা সরকারি চাকরি করে না বা সরকারি পেনশন পান না, কিংবা তাদের ফ্যামিলির কেউ যদি ইনকাম ট্যাক্স না দেয় বা ফ্যামিলির কেউ যদি সরকারি চাকরি যদি না করেন বা ফ্যামিলির কেউ যদি পেনশন না পান, তো সেক্ষেত্রে কিন্তু তিনি যোগ্য থাকবেন। তো সেক্ষেত্রে তাদের কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং তারা টাকা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যদি প্যারা টিচার তিনি হন, কিংবা যদি তিনি সিভিক ভলেন্টিয়ার হন বা আশা কর্মী হন, বা তিনি যদি কোনো অঙ্গনওয়াড়ি কর্মী হন, তো সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করা হবে না, তাদের কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আবার অপর দিক থেকে যদি বাড়ি আপনার থাকে 3টে বা তার থেকে বেশি, যদি পাকা ঘর থাকে, তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই, আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আবার যদি আপনাদের জমিও থেকে থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, আপনাদের কিন্তু রিজেক্ট হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কাদের অ্যাপ্রুভ হচ্ছে এবং কাদের রিজেক্ট হচ্ছে। তো আপনারা যদি কনফার্ম হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনার বিডিও অফিস বা এসডি অফিস বা পৌরসভাতে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে। সেখানে কিন্তু তারা আপনাদের স্ট্যাটাসগুলো চেক করে বলে দেবেন। তবে সিটিজেন যে পোর্টাল রয়েছে, সেই সিটিজেন পোর্টালে কিন্তু এখন অবধি কোনো কিছু আপডেট হচ্ছে না। আপডেট হলে কিন্তু আমি আপনাদের সবার আগে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তো এখন প্রশ্ন হচ্ছে কবে টাকা দেওয়া হবে। দেখুন, এই নিয়ে সরকারিভাবে কোনো নির্দেশিকা না দেওয়া হলেও এখন অবধি যে আপডেটটা আছে যে 20 তারিখের আগেই কিন্তু আবারও টাকা ছাড়া হবে সরকারের তরফ থেকে, এবং যাদের যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবার টাকা চলে আসবে। তো আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।